সুন্দর একটি ওয়াটার কালারে আম আঁকা আজ আমরা শিখব। তো প্রথমে আমি যেমনভাবে একটা আম এঁকে নিচ্ছি, তোমরাও ঠিক চেষ্টা করবে এইভাবে একটা সুন্দর আম তোমাদের মতো করে এঁকে নেওয়ার। তো দেখো আমি আমটা যেমন আঁকছি, তোমরা চাইলে এইভাবেও আঁকতে পারো, আর নইলে তোমরা যেমন আম আঁকতে পারবে সেইভাবে আমটাকে এঁকে নিও। তো আমি দেখো এইভাবে একটা আম এঁকে দিচ্ছি, এখানে আমের বোঁটা করে দিচ্ছি, আর উপরে একটুখানি ডাল দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটা পাতা নামিয়ে দেব ঠিক একটু বাঁকা শেপ দিয়ে নিচের দিকে। তো আমের উপর দিয়ে পাতাটা করে দেব, দেখো এইভাবে। তো বাইরের দিকে এইভাবে এঁকে নেবে আগে, তারপরে ভিতরে আমের উপর দিয়ে এঁকে নেবে। এবারে একটা আম আঁকা হয়ে গেল। এবারে আমরা যে আমের মধ্যে লাইনটাকে মুছে দেব, পাতাটা আগে দেখা যাবে। সর্বপ্রথম আমি জল নিয়ে আমের মধ্যিখানটা একটু ভিজিয়ে নিচ্ছি, তারপরে ইয়েলো বা হলুদ রং নিয়ে দেখো নিচের দিক থেকে উপরের দিকে ছেড়ে দিচ্ছি। হালকা ভিজে অবস্থায় কিন্তু এটা করলে খুব ভালো হবে। তো আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে দেখানোর মতো তোমরা হালকা অরেঞ্জ কালার নিয়ে ঠিক হলুদ যেখানে ছেড়ে দিয়েছি সেখানে হালকা অরেঞ্জ কালার দিয়ে দিলাম। উপরে আরেকটু গাঢ় অরেঞ্জ নিয়ে আমি এইভাবে এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো একটুখানি মিক্সড করে দিতে হবে ঠিক ভিজে অবস্থাতে। এবারে রেড কালার নিয়ে আমি উপরের অংশেতে আবার ভরে দেবো। উপরের দিকে রেডটা অর্থাৎ লাল রং গাঢ় করে নিয়ে সুন্দর করে ভরে দিতে হবে। আস্তে আস্তে নিচের দিকে লাইট করে নামিয়ে দিতে হবে। তো দেখো আমি নামিয়ে দিচ্ছি, একদম হালকা করে জাস্ট মিক্স করে দেব। কিছুটা জায়গায় হালকা সাদা রেখেছি, দেখো ফাঁকা রেখেছি, ওখানে লাইট পড়ছে বোঝানোর জন্য। তো এইভাবে দেখো আমি মিক্স করে দিলাম, সুন্দর একটা আমের কালার অটোমেটিক চলে আসবে। এবারে নিচের দিকে অল্প একটু সবুজ রং দিয়ে আমি হালকা করে মিক্সড করে দিলাম, আবার একটু গাঢ় করে সবুজটাকে দিয়ে দিলাম। তো নিচে পাকতে দেরি হয় সেই জন্য ওখানে সবুজ হলো। পাতাতে আমি আমের পাতা যেটা রয়েছে এখানে স্যাপ গ্রিন দিয়ে দিচ্ছি। প্রথমবারে তোমরা স্যাপ গ্রিনটা কোনো শেড ব্যবহার করবে না, সিম্পলি পাতলা কালার অর্থাৎ লাইট কালার হিসেবে স্যাপ গ্রিনটাকে হালকা করে দিয়ে নাও। আমের বোঁটাটা গাছের যে ডালটুকু রয়েছে এতে ও দিয়ে দাও। এবার আমি একটু শুকিয়ে নিচ্ছি, শুকিয়ে নেওয়ার পরে আমরা দ্বিতীয় রং চাপাবো। তো এবার শুকিয়ে নেওয়ার পরে দেখো আমি ফিরে স্যাপ গ্রিনটা আবারও একটু গাঢ় আকারে নিয়ে কিছু জায়গায় লাইট আর ডার্ক যে শ্যাডোটা বোঝানোর চেষ্টা করছি। এবারে আমের বোঁটাতে আমি সেই একই স্যাপ গ্রিন গাঢ় করে নিয়ে আলো ছায়াটা ধরার চেষ্টা করছি। তোমরা দেখে দেখে এইভাবে করবে। তো ডালেও কিছুটা এইভাবে করে দিলাম। এবার একটু ফিরে শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে আমরা সরু তুলি নিয়ে এখানে আমি 3 নম্বর তুলি ব্যবহার করছি। একটু ব্লু সঙ্গে অল্প করে স্যাপ গ্রিন মিশিয়ে একটা গাঢ় কালার তৈরি হবে, ডিপ কালার। সেই দুটো নিয়ে মিক্সড করার পরে আমি এখানে আমের পাতার যে শিরাটা রয়েছে শিরাগুলো লাইনগুলোকে বোঝাচ্ছি। তোমরাও এইভাবে দেখে দেখে শিরাগুলো এঁকে দেবে, তাহলে দেখো সুন্দর একটা আম তোমরা আঁকা শিখে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর কমেন্টে জানিও তোমরা যদি আরও কোনো ভিডিও দেখতে চাও। আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি, তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। শেষে তোমাদের বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দাও যারা ওয়াটার কালার দিয়ে আম আঁকতে পছন্দ করো। আর কমেন্টে অবশ্যই জানাবে তোমরা আগামী নেক্সট ভিডিওতে ওয়াটার কালার দেখতে চাও না প্যাস্টেল কালার। তোমাদের পছন্দের কোনো আঁকা দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারো। আবারও আমি শুকিয়ে নিলাম এখানে। শুকিয়ে নেওয়ার পরে এবারে একটু গাঢ় করে লাল বা রেড কালার সঙ্গে একটু রানি কালার যেটা ডিপ পিঙ্ক, সেটা মিক্সড করে লাল আর ডিপ পিঙ্ক মিক্সড করে উপরের দিকটা আরও পাকা অংশটাকে বোঝানোর জন্য গাঢ় কালার দিচ্ছি। তাহলে একদম পাকা যে টুসটুসে বলা হয় সেই টুসটুসে পাকা আমটা এখানে বোঝানো যাবে। তো দেখো সুন্দর একটা আম কিভাবে আঁকতে হয়, আশা করবো তোমরা শিখে গেলে।